মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি প্রশ্ন করেছিলাম যে পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল করতে হলে এই পুলিশ বাহিনী অতীতে যেসব আইন বহির্ভূত কর্মকাণ্ড সম্পাদন করেছে, যেসব বিশৃঙ্খলা করেছে, বিশেষত গত 16 বছর এবং জুলাই অভ্যুত্থানের সময়কালে পুলিশের অনেকেই স্বপ্রণোদিত হয়ে অনেককে হত্যা করেছে, অনেক জায়গায় তারা একেবারে ডেডলি ওয়েপন যেগুলো আছে সেগুলো তারা ব্যবহার করেছে। এই বিষয়গুলোতে জনগণ তো তাদের মতো করে মামলা করেছে, বিচার বিভাগে কিছু বিষয় পেন্ডিং রয়েছে, কয়েকটা মামলায় রায়ও হয়েছে। কিন্তু ব্যাপারটা হলো বিভাগীয় বিষয়ে তাদের ব্যাপারে ব্যবস্থাপনাটা কী নেওয়া হলো সেই ব্যাপারটা কিন্তু এখনও পর্যন্ত আনক্লিয়ার। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছি, পুলিশ বাহিনী তাদের মধ্য থেকে যারা আইন বহির্ভূতভাবে জনগণের উপরে টর্চার করেছে, জনগণকে খুন করেছে, সেই ব্যাপারে যেন পুলিশ বাহিনীর ভিতর থেকেই কিছু ব্যবস্থা নেওয়া হয়। আবার তেমনইভাবে বিভিন্ন যে আইনশৃঙ্খলা বাহিনীগুলো রয়েছে সেই বাহিনীগুলো এবং তদন্তর বিভিন্ন যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারাও যে তাদের বাহিনীর মধ্য থেকে জনগণের উপরে যে নানা ধরনের নিপীড়ন করা হয়েছিল সেই বিষয়গুলোতে বিচার বিভাগে যেমন বিচার চলমান থাকবে, তেমনিভাবে সেই নিজস্ব ডিপার্টমেন্টগুলো সেই ডিপার্টমেন্টাল কিছু ব্যবস্থা গ্রহণ করবে, সেই জন্য আমরা আহ্বান জানিয়েছি। জুলাইতে যেসব পুলিশ বাহিনীর সদস্যরা যারা জনগণের উপরে হামলা করেছে, একটা গণহারে একটা হত্যার পরিবেশ যারা তৈরি করেছে, এত মানুষকে যারা পুড়িয়ে মারলো, সেই সব পুলিশ বাহিনীর কিছু কুলাঙ্গার যারা ছিল সেই সময়টাতে, আমরা গোটা বাহিনীকে বলছি না, তাদের মধ্য থেকে যারা সেই সময়টাতে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদের মধ্যে অনেকেই সেই সময়টাতে জনরোষে পড়ে তারা মারা পড়েছেন। যারা সেই সময়টাতে জুলাই অভ্যুত্থানের সময়কালে মারা পড়লেন, জনতার হাতে পিটুনি খেয়েই হোক আর যে কোনো পরিস্থিতিতেই পড়েই হোক, তাদের পক্ষে আওয়ামী লীগের দোসররা যারা আছে তারা নানাভাবে মায়াকান্না করার তারা চেষ্টা করছে। একই তো নানা ধরনের পরিসংখ্যান তারা দিচ্ছে যেগুলো সম্পূর্ণ ভুয়া। অনেক সময় তারা খেয়াল করে দেখবেন বলে যে 3000, 6000, 20,000 পুলিশ মারা গেছে যাদের তারা বিচার চায়। এখন এই বিষয়টাতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আজকে পরিষ্কার করে বলেছেন যে স্বাধীনতা যুদ্ধের সময়কালে যেসব হানাদাররা মারা গেল সেই সব হানাদারদের যদি বিচার, হত্যার যদি বিচার যুক্তিসঙ্গত হয়ে থাকে, তাহলে এইসব ঘাতক পুলিশ যারা মারা গেল তাদের বিচারটাকে কেবলমাত্র তখনই এটাকে সঙ্গত বলা যেতে পারে। আমরা জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে সরকারের কাছে বারংবার এই দাবিটা আমরা জানিয়ে এসেছি। বিভিন্ন সময় বিভ্রান্তি তৈরি করা হয়েছিল। আসলে পুলিশ হত্যা বলে আওয়ামী লীগের পক্ষ থেকে যে টার্মটা ব্যবহার করা হয়েছে এটা স্পষ্টতই এটা জাতির সঙ্গে প্রতারণা, এবং আসলে তখন যারা মারা গেছেন তারা জনচাপে পড়ে জনরোষের কারণে তারা মারা গেছেন এবং সেটাই তাদের জন্য ফয়সালা। সেই ফয়সালার বাইরে এসে নতুন করে পুলিশ হত্যা নামক কোনো টার্ম ব্যবহার করার কোনো সুযোগ নেই। এবং এই ব্যাপারে যে ইন্ডিমনিটি দেওয়া হয়েছে, যে দায়মুক্তি দেওয়া হয়েছে, আমাদের জুলাই যোদ্ধাদের সুরক্ষার জন্য যা করা হয়েছে, আমরা সে ব্যাপারে সরকার সামনের দিনে যে পদক্ষেপ গ্রহণ করবে সেটাও যেন সঠিকভাবে হয় সে ব্যাপারেই আমরা দৃষ্টি রাখবো।